Adobe Premiere Pro নতুন আরো একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। গত দুইটি পর্বে Adobe Premiere Pro নিয়ে বেশ কিছু আলোচনা করেছি আপনাদের সাথে। ভিডিও দুইটি নিয়ে মূলত গত দুইটি পর্বে আপনাদের সাথে আলোচনা করেছি। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে এই ভিডিও দুইটা দেখে আসতে পারেন, আপনাদের কাজে লাগবে। ভিডিও এডিটিং এর জন্য সবথেকে ভালো একটি সফটওয়্যার হচ্ছে Adobe Premiere Pro। Adobe Premiere Pro বেশ কিছু ভার্সন রয়েছে। বর্তমানে 2022 দিয়ে আমি কাজ করছি, এর আগে 2019 এবং 2020 দিয়ে আমি কাজ করেছি। এখন আপাতত 2022 যে ভার্সনটি রয়েছে Adobe Premiere Pro সেই ভার্সন থেকে কাজ করছি এবং আপনাদের সাথে কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করছি মূলত ভিডিও এডিটিং এর বিষয়ে। আপনারা যারা ভিডিও এডিটিং এর কাজ শিখতে চাচ্ছেন কিন্তু কোনো প্রতিষ্ঠানে গিয়ে আপনারা অর্থ ব্যয় করে বা সময় নষ্ট করে ভিডিও এডিটিং এর কাজটি শিখতে পাচ্ছেন না, তাদের জন্য মূলত আমার এই টিউটোরিয়ালগুলো আমার চ্যানেলে আপলোড করা। আপনারা চাইলে আমার এই টিউটোরিয়ালগুলো দেখে Adobe Premiere Pro থেকে কিভাবে ভিডিও এডিটিং এর কাজগুলো শিখতে পারবেন খুব সহজেই আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আপনারা আমার চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আমরা মূল বিষয়ে চলে যাই। আজকে আমি Adobe Premiere Pro 2022 এর যে WORKSPACE সেটআপটি করতে হয় এবং সুন্দর একটি গুছালো WORKSPACE সেটআপ কিভাবে করবেন এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রতিটা জিনিস যদি গুছালো হয় খুবই সুন্দর দেখতে লাগে এবং কাজ করতেও খুবই মজা লাগে। তো আজকে আমি আপনাদের সাথে এই WORKSPACE কিভাবে আপনারা সেটআপ করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন বন্ধুরা সরাসরি আমরা সেই পর্বটিতে চলে যাই। তো শুরুতে আমরা আমাদের Adobe Premiere Pro 2022 সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ব্ল্যাঙ্ক ইন্টারফেস চলে আসবে, যেটা দেখে অনেকেই ভয় পেতে পারেন যে আমার সফটওয়্যারটি ইনস্টল করার পরে কেন আসতেছে না। তো এরকম আসার পরেও আপনাকে আপনার প্রজেক্টটি সেটিং করে নিয়ে আসতে হবে, প্রজেক্টটি ওপেন করতে হবে। সেজন্য আমরা কোথায় যাব? ফাইল অপশনে চলে যাব। ফাইল অপশন থেকে চলে যাব নিউতে। নিউ থেকে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রজেক্ট নামে একটি অপশন আছে। এই প্রজেক্টে আপনারা ক্লিক করলে সাথে সাথে আপনাদের প্রজেক্টটি চলে আসবে। প্রজেক্ট আসার পরে আমি যেহেতু পুরনো অনেক কাজ এখানে করেছি সেহেতু আমার অনেক প্রজেক্টগুলো এখানে রয়ে গেছে। তো আপনাদের এরকম নাও আসতে পারে, শুরুর দিকে ব্ল্যাঙ্ক একটি পেজের মতন আসতে পারে। তো ভয় পাওয়ার কিছু নাই। এখান থেকে আপনারা সরাসরি ক্রিয়েট যে অপশনটি রয়েছে এই ক্রিয়েট অপশনটিতে দিয়ে দিবেন, তাহলে মেইন যে ইন্টারফেসটা Adobe Premiere Pro সেই ইন্টারফেসটা এভাবে চলে আসবে। তো নিউ প্রজেক্টটা আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অগুছালো একটা প্রজেক্ট বা প্যানেল আপনার রয়েছে। এটাকে আপনি গুছালোভাবে আপনি তৈরি করে নেবেন আপনার মতন করে, আপনার কাজের সুবিধা অনুযায়ী আপনি এটি করে নিতে পারবেন। যেহেতু আমি আমার এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া রয়েছে, প্যানেলে মিডিয়া, লাইব্রেরি, ইনফো এগুলো রয়েছে এবং উপরে দেখতে পাচ্ছেন এখানে সোর্স, ইফেক্ট কন্ট্রোল, অডিও ক্লিপ, মেটাডাটা রয়েছে। তো এইগুলোকে আমরা যেহেতু ভিডিও এডিটিং নিয়ে কাজ করব সেহেতু আমরা কি করব, ঠিক ডান পাশে দেখতে পাচ্ছেন এইখানে ওয়ার্কস্পেস নামে একটি অপশন রয়েছে। যে ওয়ার্কস্পেসটাতে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এডিটিং, কালার, ইফেক্টস, অডিও, ক্যাপশন অ্যান্ড গ্রাফিক্স, রিভিউ, লাইব্রেরি এবং আদার্স অনেক অপশন রয়েছে। আমরা যেহেতু ভিডিও এডিটিং নিয়ে কাজ করব আমরা এখানে এডিটিং অপশনটি চালু করে দিব। তো আমি একটা ভিডিও নিয়ে আসি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি এখানে আমার একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, যাতে করে আপনারা খুব সহজে ওয়ার্কস্পেস সেটআপটি আপনারা বুঝতে পারেন। তো যেহেতু আমার মিডিয়া ব্রাউজারটি প্রয়োজন সেহেতু আমি মিডিয়া ব্রাউজারটি এখানে রেখে দিব প্যানেলের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন এরপরে লাইব্রেরি রয়েছে। এই লাইব্রেরিটাকে আমরা এখান থেকে ক্লোজ প্যানেল করে দিব। যেহেতু আমার লাইব্রেরিটা প্রয়োজন পড়ে না সেহেতু আমি লাইব্রেরিটাকে ক্লোজ করে দিব। এরপরে ইনফো, যেটা ইনফোটাকেও আমি ক্লোজ করে দিব, এটা আমার প্রয়োজন পড়ে না। তো এরপরে দেখতে পাচ্ছেন ইফেক্টটা আমার প্রয়োজন পড়ে। তো এরপরে রয়েছে মার্কার্স, এটাও প্রয়োজন পড়ে। হিস্টোরিটাকে আমার প্রয়োজন পড়ে না সেহেতু আমি এটাকে ক্লোজ করে দিব। তো আপনি চাইলে এখান থেকে ইফেক্টস অপশনটা উপরে নিয়ে নিতে পারেন। আমি ইফেক্ট কন্ট্রোলের আগে ইফেক্টটাকে আমি নিয়ে নিলাম ঠিক ডান পাশে এখান থেকে আমি নিয়ে নিলাম। তো নিয়ে নেবার পরে আমরা যখন ভিডিও এডিটিং এর কাজটা করব তখন আমাদের হাতের কাছে সমস্ত প্যানেলগুলো থাকবে এবং আমরা খুব সহজে এডিট করতে পারবো। এরপরে দেখতে পাচ্ছেন এখানে সোর্স ফাইল রয়েছে এবং ইফেক্ট কন্ট্রোল রয়েছে। ইফেক্ট কন্ট্রোলের পাশে আমি অডিও ক্লিপটাকে রেখে দিয়েছি, যাতে করে ইফেক্ট কন্ট্রোলের কাজ করার পরে আমি অডিওটা নিয়েও কাজ করতে পারি। তো ইফেক্ট কন্ট্রোলের বিভিন্ন ধরনের ইফেক্ট থাকে এখানে, যে ইফেক্টগুলো আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন এবং বিভিন্ন ধরনের ইফেক্টের কাজগুলো আপনি এখান থেকে খুব সহজে করতে পারবেন। তো এখান থেকে এটা আমার সাজানো হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে এই যে এখানে টাইমলাইনটা দেখতে পাচ্ছেন, এই টাইমলাইনটা
আর স্পেসটা যদি বড় হয় সেক্ষেত্রে আপনার কাজের সুবিধাটা অনেকটা ভালো হয়। আপনি যখন ভিডিও এডিটিং এর কাজটা করবেন তখন এই টাইমলাইনটা যত বেশি বড় থাকবে এবং স্পেসটা যত দিবেন আপনি তত এডিটিং করতে আপনার জন্য সুবিধা হবে। আপনারা এই ইফেক্টস গুলো যদি না পান সেক্ষেত্রে আপনারা উইন্ডোজে চলে যাবেন। উইন্ডোজে মেনু বারের উইন্ডোজ থেকে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ইফেক্ট কন্ট্রোল, ইফেক্ট, এসেনশিয়াল গ্রাফিক্স, যেটা আমার প্রয়োজন পড়ে আমি সেটাকেও নিয়ে আসলাম। এসেনশিয়াল গ্রাফিক্সটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা চলে আসছে আমার ডান পাশে। আমি এই ডান পাশ থেকে এটাকে ড্র্যাগ করে এভাবে আমি ইফেক্টস কন্ট্রোলের ঠিক আগে নিয়ে নিব, যাতে করে আমার এটা এই যে ইফেক্টস এবং এসেনশিয়াল গ্রাফিক্স, সোর্স, ইফেক্ট, কন্ট্রোল এগুলোকে আমি পাশাপাশি সাজিয়ে রাখবো যাতে করে আমার কাজের সুবিধা হয়। তো এরপরে আমি আবার উইন্ডোজে যাব এবং উইন্ডোজে যাওয়ার পরে লুমেট্রিক কালার যে অপশনটি রয়েছে এটিকে আমি নিয়ে আসবো এবং এই লুমেট্রিক কালারটাও আমার সবসময় প্রয়োজন পড়ে, সেহেতু আমি এই লুমেট্রিক কালারটাকে আমি এই ঠিক ডান পাশেই রেখে দিব যাতে লুমেট্রিক কালারটা আমি সবসময় কাজ করতে পারি। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে লুমেট্রিক কালারটা খুবই ইম্পর্টেন্ট, যার কারণে আমি ডান পাশে রেখে দিচ্ছি। কালারের গ্রেডিং এর ক্ষেত্রে লুমেট্রিক কালারের এই অপশনটি খুবই কার্যকরী অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। তো এরপরে আমি অডিও নিয়ে যেহেতু কাজ করব অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে বা অ্যাডোবি অডিশন থেকে, যেহেতু আমি উইন্ডোজ থেকে চলে যাব আবার অডিও মাস্টার, অডিও ক্লিপ মিক্সার যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। যদি অনেকের না থাকে, ধরুন এই যে আমার নেই, এখন আমি কিভাবে নিয়ে আসব? তো উইন্ডোজ থেকে আমরা চলে যাব, উইন্ডোজ থেকে অডিও ক্লিপ মিক্সার এই অপশনটিতে চলে যাব। এটা চলে আসছে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা উইন্ডোজ অডিও ক্লিপ মিক্সার এই অপশনটা আমরা নিয়ে আসতে পারবো এবং এখান থেকে আমরা কাজ করতে পারবো। তো খুব সহজেই এই ওয়ার্ক স্পেসটা আপনি আপনার মনের মতন করে তৈরি করে নিতে পারবেন আপনার কাজের সুবিধার্থে। কিভাবে আপনি কাজ করে কমফোর্ট ফিল করবেন আপনার ওয়ার্ক স্পেস সেটআপে, তো সেইভাবে আপনি চাইলে সেটআপ করে নিয়ে নিতে পারবেন আপনার ইচ্ছে অনুযায়ী। তো আমার কাজের সুবিধা অনুযায়ী আমি আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2022 যে সফটওয়্যারটি রয়েছে এখান থেকে আমি আমার ওয়ার্ক স্পেসটা আমার মতন করে সাজিয়ে নিয়েছি যাতে করে খুব সহজে আমি ভিডিও এডিটিং এর কাজটি কমপ্লিট করতে পারি এবং খোঁজাখুঁজি না করে আমি যাতে খুব সহজেই এগুলো পেতে পারি সেই জন্য এই ওয়ার্ক স্পেসটি আমি সেটআপ করে নিয়েছি আমার মতন করে। আমি আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আপনি ওয়ার্ক স্পেসটা সেটআপ করে নিতে পারবেন। আপনি আপনার সুবিধা অনুযায়ী ওয়ার্ক স্পেস গুলো সেটআপ করে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় ওয়ার্ক স্পেসে বিভিন্ন ধরনের প্যানেল হাইড করা থাকে, এই হাইড করা প্যানেলগুলো আপনি উইন্ডো থেকে সরাসরি নিয়ে আসবেন আপনি খুব সহজে কাজ করার জন্য। এতে করে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে ভিডিও এডিটিং এর কাজটি আরো সহজ হয়ে যাবে। এই জিনিসগুলো আমরা সাজিয়ে সিম্পলি একটি ওয়ার্ক স্পেস তৈরি করে আমরা ভিডিও এডিটিং এর কাজটি খুব সহজেই করতে পারবো অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2022 থেকে। আমি নিজে করছি, আপনারাও আমার ভিডিও দেখে চেষ্টা করে দেখতে পারেন। ওয়ার্ক স্পেসটি যদি খুব সজ্জিতভাবে আপনারা রেখে ভিডিও এডিটিং এর কাজগুলো করেন এতে করে খুব সুন্দরভাবে আপনি সহজভাবে কাজগুলো করতে পারবেন। বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কমেন্ট সেকশনে আরো জানাতে পারেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2022 সম্বন্ধে যদি কিছু জানতে চান। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজকের মতন জেম ইউনিক টেক চ্যানেল থেকে আমি জয় বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।